দর্শক, আমি সিদ্ধার্থ। নির্বাচনে যখন ভোট দিতে যাবেন, তার বারবার চিন্তা করবেন কাকে আপনারা আপনার ট্যাক্সের পয়সা তুলে দিচ্ছেন। সে জিএসটির পয়সা হোক, সে ভ্যাটের পয়সা হোক, আর সে আদার ইনকাম থেকেই হোক না কেন, কাকে তুলে দিচ্ছেন, কাকে তুলছেন জানতে হবে। পশ্চিমবাংলায় এবছরে যে ভোটার অ্যাকাউন্ট হয়েছে, সেইটাই কিন্তু 4,00,000 কোটি টাকা হয়েছে। 4,00,000 কোটি, 1,000 না, 100 কোটি না, 4,00,000 কোটি। এছাড়া 1,80,000 কোটি টাকা জিএসটি কালেকশন ফ্রম সেন্ট্রাল, 1,20,000 কোটি টাকা ভ্যাট কালেকশনস ও 1,00,000 কোটি টাকা ধার। এটা রাজ্য সরকারের রোজগার 2026-27 অর্থবর্ষ। এবার দেখুন এই টাকাটা কারা কন্ট্রোল করে, এই টাকাগুলো কারা কন্ট্রোল করছে। যার পরিবার টু পরিবার করে। তৃণমূল পার্টি এমন অনেককে টিকিট দিয়েছে যার বাবা দাদা কাকারাও রাজনীতি করত, মানে পরিবার। মানিকতলা কেন্দ্র থেকে ধরি, প্রার্থীর নাম শ্রেয়া পাণ্ডে, তার বাবার নাম হচ্ছে সাধন পাণ্ডে, 7বারের বিধায়ক এই সাধন পাণ্ডে। আর শ্রেয়া পাণ্ডের মা তৃপ্তি পাণ্ডেও আগে বিধায়ক ছিলেন। মহেশতলা বিধানসভা, দুলাল দাসের ছেলে সুভাষিস দাস এবারে টিকিট পেয়েছে, তার মেয়ে টিকিট পেয়েছে এবারে বেহালা পশ্চিম থেকে। উত্তরপাড়ার এবার যে টিকিট দিয়েছে কল্যাণ ব্যানার্জির ছেলে শিষ্ণু বন্দ্যোপাধ্যায়কে। কল্যাণ ব্যানার্জির ছেলে কন্ট্রোল করবে এই আপনাদের উত্তরপাড়া। চৌরঙ্গি বিধানসভা, যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ওয়াইফ নয়না বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় কন্ট্রোল করবে এই চৌরঙ্গিকে এন্টারলি। স্বর্ণকমল সাহা, তার ছেলে সন্দীপন সাহা এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া হচ্ছে বাগদা, মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর করবে। হরিপাল, কাবেরী মান্না, বেচারাম মান্নার মেয়ে কাবেরী মান্না এবারে করবে। শ্যামপুকুর, অজিত পাজার ছেলের বউ শশী পাজা এই বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে। এ তো সামান্য পেলাম আমি বলতে গেলে এই ডেটা। আপনারা চিন্তা করুন, আপনাদের ট্যাক্সের পয়সা পরিবার টু পরিবার কন্ট্রোল করে যাচ্ছে। কখনো সে শ্রেয়া পাণ্ডে হিসেবে, সে কখনো সুভাষিস দাস, কখনো শীর্ষন্ন বন্দ্যোপাধ্যায়, নয়না দাস কিংবা সন্দীপন সাহারা। এরা আপনার কপাল ঠিক করবে। এই পরিবার দলগুলো আপনাকে ঠিক করে দেবে আপনার জমিদার কে হবে। তাই বন্ধুরা, যখনই নির্বাচনে ভোট করতে যাবেন এই জমিদারকে মাথায় রাখবেন, নাহলে কিন্তু এরা আপনাদের